নমস্কার, আজ আমরা শুরু করছি আমাদের ঝাড়গ্রাম সফরের প্রথম দিনের ডকুমেন্টারি। কলকাতার ব্যস্ত শহর থেকে 180 কিলোমিটার দূরে পশ্চিমবঙ্গের জঙ্গলমহলের হৃদয়ে অবস্থিত ঝাড়গ্রাম। নমস্কার বন্ধুরা, আজ আবার বেরিয়ে পড়েছি নতুন এক গন্তব্যে। এখন আমরা হাওড়া স্টেশনে দাঁড়িয়ে আছি। 12021 হাওড়া বারবিং জনশতাব্দী করে আমরা যাচ্ছি ঝাড়গ্রাম। দুদিন ঝাড়গ্রামটা ঘুরে দেখবো, আপনারাও আমাদের সঙ্গে চলুন। এখন 20 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। ট্রেনও এসে গেছে, কিন্তু দরজা খোলেনি, এখনো ট্রেনে উঠিনি। এরপর ট্রেনে উঠবো। ট্রেনটি দেরি করেছে, ছিল 6টা 20-তে, কিন্তু রিশিডিউল হয়ে 9:30 হয়েছে। বলেছে তো 9:30 ছাড়বে, দেখা যাক কখন ছাড়ে। পৌঁছতে প্রায় 2 ঘন্টা লাগবে। এবার কি হয় দেখা যাক। আপনাদের সঙ্গে আবার গিয়ে ঝাড়গ্রাম স্টেশনে দেখা হচ্ছে। 2017 সালে পশ্চিম মেদিনীপুর জেলা থেকে পৃথক হয়ে এটি একটি নতুন জেলা হিসেবে আত্মপ্রকাশ করে, কিন্তু ইতিহাসের পাতায় ঝাড়গ্রামের পরিচয় বহু শতাব্দী পুরনো। ঝাড়গ্রাম শব্দটির মধ্যেই লুকিয়ে আছে এর পরিচয়। ঝাড় অর্থাৎ ঘন জঙ্গল, আর গ্রাম মানে বসতি, অর্থাৎ জঙ্গলের মাঝখানে গড়ে ওঠা জনপদ। এই অঞ্চলে একদিকে শাল, সেগুন, মহুয়া, পিয়াশাল আর কুসুম গাছের বিশাল বনভূমিতে সমৃদ্ধ, অন্যদিকে সাঁওতাল, ভূমিজ, মুন্ডা, লোধা ও কুর্মী সহ বহু আদিবাসী সম্প্রদায়ের সংস্কৃতির ধারক। 12:15 বাজে আমরা ঝাড়গ্রাম স্টেশনে এসে নামলাম। ট্রেন অনেক লেট, 9:30 ছেড়ে মোটামুটি ঠিক টাইমেই এসেছে। 12:05 আসার কথা, 10 মিনিট লেট করেছে। এখন 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে আমরা হোটেলে যাব। এখানকার মাটির ঘর, আলপনা, ঝুমুর গান, ছৌ নৃত্য আর প্রকৃতি নির্ভর জীবনযাত্রা আজও এই জেলার স্বতন্ত্র পরিচয় বহন করে। সকালের দীর্ঘ ট্রেন যাত্রা শেষে আমরা পৌঁছে গেলাম ঝাড়গ্রাম শহরে। হোটেলে চেক ইন, কিছুক্ষণ বিশ্রাম, তারপর স্থানীয় খাবার দিয়ে দুপুরের মধ্যাহ্ন ভোজন। আমাদের হোটেলে এসে পৌঁছে গেছি। আমরা এসে হোটেলে নিজেদের নাম রেজিস্টার করে নিয়েছি। এখন রুমে যাব, গিয়ে ফ্রেশ হয়ে বিকেলে বেরোবো। বিকেলে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। প্রথম দিনের আমাদের ভ্রমণের মধ্যে ছিল ঝাড়গ্রাম রাজবাড়ি, কোলাবনী বন, রামকৃষ্ণ মিশন, সাবিত্রী মন্দির। একটি বিকেল, কিন্তু ইতিহাস, প্রকৃতি ও আধ্যাত্মিকতার এক অপূর্ব মেলবন্ধন। এই আমাদের রুমটা খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। এখানে
একটা বেড আছে, দুজন তো ভালোভাবে, তিনজনও শুয়ে পড়তে পারবে। ওরা একটা ব্ল্যাঙ্কেটও দিয়েছে, এসি রুম, আর ঘরে একটা টিভিও আছে। টিভিও আছে এবং সঙ্গে একটা বসবার সোফা এবং একটা সুন্দর টি টেবিলও রয়েছে, বসে খাওয়া দাওয়া করা যাবে। এবং জামা কাপড় রাখার জন্য একটা আলমারিও আছে এবং সাজগোজের ওই আলমারির সঙ্গেই একটা ড্রেসিং টেবিল আয়না মতন দেওয়া আছে। এবার ওয়াশরুমটা দেখা যাক। ওয়াশরুমটা ওয়াশরুমে একটা ওয়েস্টার্ন কোমোড রয়েছে, শাওয়ার রয়েছে, কল রয়েছে, ভালো পরিষ্কার পরিচ্ছন্ন, মোটামুটি খারাপ না রুমটা। এবং এখানেও একটি আয়না আছে এবং এখানে জানলা। আমরা এই রুমটা গোয়াইবিগো থেকে বুক করেছি এবং একদিনের জন্য আমাদের এই রুমটি ভাড়া পড়েছে 1200 সামথিং জিএসটি নিয়ে। আমরা ঝাড়গ্রামে এসে ঈশানী হোটেলে রয়েছি। হোটেলটি বেশ ভালো, স্টেশন থেকে খুবই কাছে। আমরা একটা টোটো নিয়ে নিয়েছিলাম, টোটো আমাদের মাথা পিছু 10 টাকা করে নিয়েছে, একেবারে হোটেলের সামনেই নামিয়ে দিয়েছে। সেখানে এসে আমরা দোতলাতেই আছি। এই হোটেলটাতে লিফটের ব্যবস্থা আছে, আপনাদের সঙ্গে যদি কোনো সময় বয়স্করা আসে অসুবিধা হবে না। এবং রুমগুলো খুব ভালো, এখানে আপনারা হোটেল বুক করতে পারেন। এখানে এসি নন এসি দু ধরনের রুমই আছে। এখন গরমের সময় আমরা এসি রুম নিয়েছি, আপনারা যদি শীতের সময় এখানে ঘুরতে আসেন তাহলে নন এসি রুম নিলেও আপনাদের অনেক টাকা কম পড়বে, 700-800 টাকার মধ্যে আপনারা রুম পেয়ে যাবেন। এবং এখানে ফুডিংয়েরও ব্যবস্থা আছে, আপনারা চাইলে এই হোটেলেও খেতে পারেন। আমরা যেমন এখানেই লাঞ্চ করব। এটা আমার প্রমোশনাল ভিডিও নয়, এসে আমি যেইটুকু পাচ্ছি সুবিধা সেইটুকুই আপনাদের সামনে তুলে ধরছি। যদি আপনাদের ভিডিওটি দেখে ভালো লাগে আপনারাও এই হোটেল বুক করতে পারেন। হোটেলের নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনাদের ভালো লাগলে আপনারা বুক করে কথা বলে আপনাদের পছন্দ হলে তবেই এখানে আসবেন। এটা আমার কোনো প্রমোশনাল ভিডিও নয়। ফ্রেশ হয়ে তলায় খেতে চলে এসেছি, এদের তলাতেই রেস্টুরেন্ট রয়েছে। আমরা নিয়েছি ভাত আর চিকেন, তার সঙ্গে ডাল, তরকারি, চাটনি, পাঁপড় ভাজা, আলু ভাজা, পেঁয়াজ, লঙ্কা, লেবু সব দিয়েছে, খুব সুন্দর পরিষ্কার সাজিয়ে দিয়েছে। এখন লাঞ্চ করে নেবো। তো খাবারগুলো কেমন হয়েছে খেয়ে দেখি। খুব হালকা, ভালো ঘরোয়া খাবারের মতনই। গুড ইভিনিং বন্ধুরা, এখন আমরা একটা চায়ের দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছি। টোটো আসবে, কিছুক্ষণ সময় লাগবে। তারপর টোটোতে করে আমরা যাব, সাবিত্রী মন্দির যাওয়ার কথা আছে। আসুক টোটো, ততক্ষণ একটু গলা ভিজিয়ে নিচ্ছি। ঝাড়গ্রাম রাজবাড়ি। আমাদের প্রথম গন্তব্য ঝাড়গ্রামের সবচেয়ে পরিচিত স্থাপত্য ঝাড়গ্রাম রাজবাড়ি। দূর থেকেই চোখে পড়ে বিশাল প্রাসাদটি। ইউরোপীয়, ইতালি এবং ভারতীয় স্থাপত্য রীতির সুন্দর মিশ্রণে নির্মিত এই রাজবাড়ি যেন সময়ের এক জীবন্ত সাক্ষী। আজ এটি শুধু একটি ঐতিহাসিক প্রাসাদ নয়,
ঝাড়গ্রামের পরিচয়ের অন্যতম প্রতীক। প্রায় 450 বছর আগে সম্রাট আকবরের সেনাপতি রাজা মানসিংহ বাংলায় অভিযান চালান। তার বিশ্বস্ত সেনাপতি সর্বেশ্বর সিংহ স্থানীয় শাসকদের পরাজিত করে এই অঞ্চলে নতুন রাজ্য প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে তিনি মল্লদেব উপাধি গ্রহণ করেন। সেই থেকেই শুরু হয় ঝাড়গ্রাম রাজপরিবারের ইতিহাস। ব্রিটিশ আমলে এই রাজপরিবার জমিদারি ব্যবস্থার অংশ হয়ে ওঠে। তবে শুধু শাসন নয়, রাস্তা, স্কুল, ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক উন্নয়ন, বহু ক্ষেত্রে এই রাজপরিবারের অবদান রয়েছে। আজকের আমাদের প্রথম ডেস্টিনেশন ঝাড়গ্রাম রাজবাড়ি, কিন্তু এখানে সাধারণের জন্য প্রবেশ নিষেধ। যারা এখানে থাকার জন্য রুম বুক করবে তারাই একমাত্র ভেতরে যেতে পারবে। আজও রাজপরিবারের উত্তরসূরিরা এই ঐতিহ্য সংরক্ষণের কাজ করছেন। রাজবাড়ির একটি অংশ বর্তমানে ঐতিহ্যবাহী হেরিটেজ আবাসন হিসেবে ব্যবহৃত হয়। রাজবাড়ির চারপাশে দাঁড়িয়ে অনুভব করা যায় সময়ের প্রবাহ বদলেছে, রাজত্ব শেষ হয়েছে, কিন্তু ইতিহাস আজও নীরবে কথা বলে। এটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম এবং ঝাড়গ্রাম রাজবাড়ির যৌথ উদ্যোগে একটা হোটেল। এখানেও আপনারা এসে থাকতে পারেন এবং বুকিং করতে পারেন। আপনারা ওয়েবসাইটে দেখে নেবেন এখানকার বুকিং সিস্টেম। এখানেও আপনারা থাকতে পারেন, সুন্দর ব্যবস্থা আছে। আমাদের এই দুদিনের ঝাড়গ্রাম সফরে আমরা এই টোটোটি করে ঘুরছি। এই টোটোটির মালিক দেবাশিস দা, তিনি আপনাদের আপনার নিজের ফোন নাম্বার বলে দেবে। আপনারা যদি ঝাড়গ্রামে এসে ওনার টোটো করে ঘুরতে চান তো ওনার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। দেবাশিস, আপনি নম্বরটা বলে দিন। নমস্কার, আমার নাম দেবাশিস দাভাদার, আমি ঝাড়গ্রামের বাসিন্দা। এই টোটোটি আমার, আমি এই ওনাদেরকে কাকাবাবুদেরকে আমি ঘুরাচ্ছি। আমার মোবাইল নাম্বার হচ্ছে 9886232110। রাজবাড়ি থেকে আমরা এগিয়ে এলাম কোলাবনী জঙ্গলের দিকে। ঝাড়গ্রামের প্রকৃত সৌন্দর্য লুকিয়ে রয়েছে এই বনাঞ্চলের মধ্যেই। রাস্তার দুপাশে অসংখ্য শালগাছ, সূর্যের আলো পাতার ফাঁক দিয়ে গলে নিচে পড়ছে। হালকা বাতাসে পাতা নড়ছে, পাখির ডাক ভেসে আসছে, এক অদ্ভুত শান্তি। এই বনভূমি জঙ্গলমহলের পরিবেশগত ভারসাম্যের অন্যতম ভিত্তি। শাল, সেগুন, মহুয়া, পিয়াশাল, কুসুম, নানা প্রজাতির গাছে সমৃদ্ধ এই অঞ্চল বহু প্রজাতির পাখি, খরগোশ, ময়ূর এবং বন্যপ্রাণীর আবাসস্থল। আর ঝাড়গ্রামের এই জঙ্গলের মধ্যেই প্রকৃতির পর্যটন কেন্দ্র গড়ে তোলা হয়েছে। আপনারাও এসে সেই জায়গাটা, জঙ্গলকে অনুভব করতে পারেন। এটা খুব হালকার উপর জঙ্গল, ভেতরটা কি আছে আমি জানি না, এইটুকানির মধ্যে খুব ভালো লাগছে দেখতে। এখন আমি দাঁড়িয়ে আছি কলাবনীর জঙ্গলে। এখানেই ট্রাইবেল মিউজিয়ামটি আছে। সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। এখন 6টা বাজে, প্রায় বন্ধ হয়ে গেছে, কিন্তু এই জঙ্গলটা ঘুরে দেখছি এবং খুব ভালো লাগছে বেশ। এখানে সেই প্রতিকৃতি করা আছে, ট্রাইবেল মেয়েরা নাচছে। একটু দূরে করা আছে জঙ্গলের মধ্যে হাতি। প্রকৃতি পর্যটন কেন্দ্র ঝাড়গ্রাম, এটা এখন বন্ধ হয়ে গেছে। প্রতিদিন বেলা 11টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে এবং সোমবার পুরো বন্ধ থাকে।
এবং আপনাদের আরেকটা জিনিস আমি দেখাবো, ক্যামেরায় হয়তো বোঝা যাবে কি না, এই যে জঙ্গলের অনেকটা দূরে তারকাটা দেওয়া আছে। আমরা আমাদের টোটো দাদার কাছ থেকে জানতে পারলাম ওই তারকাটার পেছন পর্যন্ত হাতি আসে, ওই তারকাটার টপকে এইখানে আর হাতি আসতে পারে না। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি হলো ঝাড়গ্রামের হাতির মোড়। এখান থেকে আমরা যাব হচ্ছে রামকৃষ্ণ মিশন, যেটা বেলুর মঠেরই ব্রাঞ্চ। সেখানে সন্ধ্যা আরতি দেখবো, যদি ভিডিও করা যায় অবশ্যই আপনাদের জন্য তা তুলে ধরবো। তারপর সেখান থেকে যাবো শান্তিপুর। চলুন যাওয়া যাক। বৃহত্তর ঝাড়গ্রামের বনাঞ্চলের হাতির চলাচলও পরিচিত ঘটনা। বনের পাশ দিয়ে যেতে যেতে চোখে পড়ে ছোট ছোট গ্রাম, মাটির বাড়ি। খড়ের ছাউনি, গরু ফিরছে বাড়ি, শিশুরা মাঠে খেলছে, কেউ ধান শুকোচ্ছে, কেউ মহুয়া কুড়োচ্ছে। এখানকার মানুষের জীবন প্রকৃতির সঙ্গে অদ্ভুতভাবে জড়িয়ে। শুধু বন কাঠ দেয় না, জীবিকা দেয়, খাবার দেয়, সংস্কৃতি দেয়, উৎসব দেয়। সন্ধ্যার আলো নরম হয়ে আসছে। আমরা পৌঁছে গেলাম ঝাড়গ্রামের অন্যতম শান্ত ও পবিত্র স্থান রামকৃষ্ণ মিশন আশ্রম। প্রবেশ করতেই যেন এক অন্য জগৎ। কোনো কোলাহল নেই, শুধু শান্তি। সন্ধ্যার আরতির সময় মন্দিরের পরিবেশ আরো পবিত্র হয়ে ওঠে। আমি এখন দাঁড়িয়ে আছি শ্রী রামকৃষ্ণ মন্দিরের সামনে। পেছনে ঠাকুরের গান শুরু হয়ে গেছে, আরতি শুরু হবে। ভেতরে গিয়ে আরতি দেখব, যদি করা যায় আপনাদের জন্য আরতি তুলে ধরার চেষ্টা করব। রামকৃষ্ণ মিশনের মূল আদর্শ আত্মন মোক্ষণং জগতিত্তায় চ, অর্থাৎ নিজের আত্মিক উন্নতির পাশাপাশি সমাজের কল্যাণ। এইমাত্র মন্দির থেকে বেরিয়ে এলাম প্রার্থনা সঙ্গীত শুনে। এখনো চলছে, কিন্তু আমরা পরবর্তী ডেস্টিনেশনে যাব, তার জন্য বেরিয়ে এলাম। কিন্তু মনটা সত্যি যতক্ষণ কাটিয়েছি মন ভরে গেল। সুন্দর এক অনুভূতি নিয়ে আমরা বেরিয়ে এসেছি এবং এই অনুভূতি আমাদের মধ্যে সারাক্ষণ থাকবে। আশা করি ঠাকুর ও মা সকলকে আশীর্বাদ করবে, সকলে যেন ভালো থাকেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। আজকের আমাদের শেষ গন্তব্য ছিল সাবিত্রী মন্দির। ঝাড়গ্রামের রাজপরিবারের সঙ্গে এই মন্দিরের সম্পর্ক বহু শতাব্দীর। প্রায় 350 বছরেরও বেশি প্রাচীন এই মন্দিরের রাজপরিবারের আরাধ্যা দেবী হিসেবে মা সাবিত্রীর পুজো হয়ে আসছে। এখানে পূজিত পাথরের বিগ্রহ বহু প্রজন্মের ভক্তির কেন্দ্র। মন্দিরের পেছনে বড় পুকুর পুরো পরিবেশকে আরো শান্ত ও মনোরম করে তুলেছে। লোকবিশ্বাস অনুযায়ী মা সাবিত্রী ভক্তদের মঙ্গল করেন, পরিবারকে রক্ষা করেন এবং জীবনে শুভ শক্তির আশীর্বাদ নিয়ে আসেন। এখন আমরা এসে গেছি ঝাড়গ্রামের সাবিত্রী মন্দিরে। এটি খুবই প্রাচীন এক মন্দির। এখানে দেবীকে দুর্গা রূপে পুজো করা হয়ে থাকে। এই মন্দির প্রতিদিনই সকাল 7টা থেকে দুপুর 1:30টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। সন্ধ্যার প্রদীপ জ্বলার সময় মন্দির প্রাঙ্গণের পরিবেশ আরো মোহনীয় হয়ে ওঠে। ধূপের গন্ধ, ঘণ্টার শব্দ, ভক্তদের প্রার্থনা, এই নীরবতা ভাষায় প্রকাশ করা কঠিন। ঝাড়গ্রাম
ঝাড়গ্রামকে শুধু তার বন বা রাজবাড়ি দিয়ে চেনা যায় না, এখানকার মানুষের মধ্যেও রয়েছে এক বিশেষ সৌন্দর্য। অতিথিকে হাসি মুখে স্বাগত জানানো, সরল জীবনযাপন, পরিশ্রম, প্রকৃতির প্রতি শ্রদ্ধা, সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। এখানকার গ্রামীণ জীবনে এখনও কৃষি, বনজ সম্পদ, হাটবাজার এবং লোকসংস্কৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঝুমুর গান, ছৌ নৃত্য, টুসু, করম, ভাদু এইসব উৎসব আজও মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। এইভাবেই শেষ হলো ঝাড়গ্রাম সফরের প্রথম দিনের বিকেল। এক বিকেলে আমরা দেখলাম এক রাজ্যের ইতিহাস, এক অরণ্যের নীরবতা, এক আশ্রমের শান্তি, এক মন্দিরের ভক্তি আর মানুষের সহজ সরল জীবন। কিন্তু এটাই শেষ নয়, আগামী পর্বে আমরা ঘুরে দেখব ঝাড়গ্রামের আরও গভীর অরণ্য, পাহাড়ি পথ, নদী, প্রাচীন মন্দির, আদিবাসী সংস্কৃতি এবং প্রকৃতির আরও বিস্ময়। ততক্ষণ পর্যন্ত প্রকৃতিকে ভালোবাসুন, ইতিহাসকে জানুন আর বাংলার অজানা সৌন্দর্যকে নিজের চোখে আবিষ্কার করুন। ধন্যবাদ। আজকের আমাদের প্রথম দিনের সফর শেষ হলো বলতে গেলে। এখন হোটেলে ঢুকবো, আবার কাল দেখা হচ্ছে। কাল আমরা বাকি জায়গাগুলো ঘুরে দেখবো। আজকের মতন শুভরাত্রি। আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ও শেয়ার করে দেবেন সকলের মাঝে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।